দেবের মূর্তি নিম কাঠ দিয়ে তৈরি হয় কেন? আসুন জেনে নিই। পৌরাণিক কাহিনী ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার মূর্তি নিম কাঠ দিয়ে তৈরির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ১ নম্বর, পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা দেবতার নির্দেশে বিশ্বকর্মা নিজ হাতে প্রথম জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করেন। বলা হয় তিনি এমন কাঠ বেছে নেন যা অমরত্ব ও পবিত্রতার প্রতীক, আর সেটি ছিল নিম গাছ। নিম গাছের মধ্যে শ্রীবিষ্ণুর শক্তি বিরাজ করে বলে বিশ্বাস করা হয়। ২ নম্বর, নিমের আধ্যাত্মিক গুণ। নিম কাঠকে হিন্দু শাস্ত্রে অতি পবিত্র ধরা হয়। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবেশকে শুদ্ধ রাখে। মন্দিরের দেব মূর্তিতে নিম কাঠ ব্যবহার করলে তা দীর্ঘদিন পবিত্র থাকে বলে বিশ্বাস। ৩ নম্বর, স্বাস্থ্য ও সংরক্ষণ ক্ষমতা। নিম কাঠ খুবই টেকসই এবং সহজে পচে না বা পোকায় ধরে না। যেহেতু জগন্নাথ দেবের মূর্তি প্রতি ১২ বা ১৯ বছরে নবকলেবর উৎসবে পরিবর্তন করা হয়, তাই এই সময় পর্যন্ত কাঠ যাতে ভালো থাকে তার জন্য নিম কাঠই আদর্শ। ৪ নম্বর, বিশেষ দারু ব্রহ্ম। নবকলেবরের সময় নির্বাচিত নিম গাছকে দারু ব্রহ্ম বলা হয়। এই গাছ নির্বাচন করার নিয়ম খুবই কঠোর। এই গাছকে বিশেষ মন্ত্র উচ্চারণ করেই কেটে আনা হয়, তারপরেই তা থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি বানানো হয়। নিম কাঠ ব্যবহারের কারণ শুধু ব্যবহারিক নয়, বরং গভীর আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্যের সঙ্গে জড়িত। নমস্কার।